একজন সাধারণ মানুষ একটি ছোট্ট গ্রামে বাস করত, যিনি গ্রামের মানুষের কাছে তার হৃদয়ের দয়া ও ভালো নিয়তের জন্য পরিচিত ছিল। তারা তাকে ভালো মানুষ নামে ডাকত, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে একের পর এক দুর্ভাগ্য ও বিপদ তাড়া করত। তিনি সব সময় নানা সমস্যা ও দুর্ভাগ্যের সম্মুখীন হতেন। খারাপ পরিস্থিতি ও ব্যর্থতা তার পিছু ছাড়ত না, কাজে হোক বা ব্যক্তিগত জীবনে। যখনই তিনি কোনো কাজে যোগ দিতেন, সেখানে সমস্যা দেখা দিত, আর যেখানেই যেতেন সেখানে কোনো না কোনো বিপর্যয় ঘটত। এসব তার মনে দুঃখ ও কষ্টের অনুভূতি জাগিয়ে তুলত, এবং তার মনে এই ধারণা গেঁথে গিয়েছিল যে তিনি দুর্ভাগ্যের শিকার। বিশেষ করে তিনি তার পরিবার ও বন্ধুদের সাফল্য ও সুখ দেখতেন, যা তার মনকে আরো ভারী করত। তবুও ভালো মানুষ কখনো হাল ছাড়েননি। তিনি ধৈর্য ও সন্তুষ্টির সাথে সকল দুর্যোগ ও কষ্ট মোকাবিলা করতেন। তিনি সব সময় নিজেকে বলতেন, সন্তুষ্টি ও তৃপ্তি হলো প্রকৃত সুখ, এবং এটি সব খারাপের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র পথ। একদিন ভালো মানুষ একটি ছোট্ট জমি ভাড়া নিলেন, যাতে তিনি সেখানে চাষ করে কিছু উপার্জন করতে পারেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে সেখানে টমেটো চাষ করবেন। তিনি বীজ কিনলেন, সেগুলো জমিতে রোপণ করলেন, এবং প্রতিদিন সেগুলোর পরিচর্যা ও পানি দিতে লাগলেন। দিন দিন ফসল বাড়তে লাগলো। প্রতিদিন তিনি জমিতে যেতেন, ফসলের যত্ন নিতেন, পানি দিতেন এবং প্রয়োজনীয় সার প্রয়োগ করতেন। অবশেষে ফসল বড় হলো, টমেটোগুলো পেকে গেল। ভালো মানুষ তার ফসলের ফলাফল দেখে আনন্দিত হলেন এবং মনে করলেন যে তার দুর্ভাগ্য তাকে ছেড়ে যাচ্ছে। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন বাজারে গিয়ে তার টমেটো বিক্রি করবেন। তিনি তার ঝুড়ি ভর্তি লাল সুস্বাদু টমেটো নিয়ে বাজারের দিকে রওনা দিলেন, মুখে হাসি নিয়ে আশা করছিলেন যে এটি একটি সফল দিন হবে। কিন্তু পথের মাঝখানে তিনি একটি ছোট পাথরে হোঁচট খেলেন এবং ঝুড়িটি তার হাত থেকে পড়ে গেল। টমেটোগুলো মাটিতে ছড়িয়ে পড়ল এবং বেশিরভাগই নষ্ট হয়ে গেল। ভালো মানুষ চেষ্টা করলেন অবশিষ্ট সুস্থ টমেটোগুলো সংগ্রহ করতে, কিন্তু মাত্র 1/4 ঝুড়ি টমেটো অক্ষত ছিল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে বাজারে গেলেন। বাজারে পৌঁছে তিনি হতাশ বোধ করলেন, তবুও হাসার চেষ্টা করলেন। তিনি অবশিষ্ট টমেটোগুলো ক্রেতাদের কাছে বিক্রির জন্য প্রদর্শন করলেন, কিন্তু বেশিরভাগ মানুষ তাকে উপেক্ষা করল এবং তার অল্প পরিমাণ টমেটো নিয়ে হাসাহাসি করল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর একজন বৃদ্ধ লোক তার কাছে এলো, যিনি একটি লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন। তিনি টমেটোগুলো দেখলেন, তারপর ভালো মানুষের দুঃখী মুখের দিকে তাকালেন। বৃদ্ধ বললেন, বাবা, মনে হচ্ছে তুমি একটি কঠিন দিন পার করছো। তারপর বললেন, আমাকে তোমার সব টমেটো কিনতে দাও। ভালো মানুষ কৃতজ্ঞতায় হাসলেন এবং বললেন, আপনাকে ধন্যবাদ, আপনি সত্যি একজন দয়ালু মানুষ। বৃদ্ধ তার মানিব্যাগ বের করলেন টমেটোর দাম দিতে, কিন্তু হঠাৎ একটি প্রবল বাতাস বইল এবং টাকাগুলো উড়ে গেল। ভালো মানুষ ও বৃদ্ধ চেষ্টা করলেন উড়ন্ত টাকাগুলো ধরতে, কিন্তু তারা ব্যর্থ হলেন। অনেক চেষ্টার পর তারা থামলেন এবং বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকালেন। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আফসোস, মনে হচ্ছে ভাগ্য আজ আমাকে তোমার টমেটো কিনতে দেবে না। কিন্তু ভালো মানুষ হেসে বললেন, কোনো চিন্তা নেই, আপনার ভালো নিয়তি আমার জন্য যথেষ্ট। এই টমেটোগুলো আমার তরফ থেকে উপহার হিসেবে নিন। বৃদ্ধ তার উদারতা ও দয়ালু হৃদয়ে অবাক হলেন। যখন ভালো মানুষ টমেটোর ব্যাগ বৃদ্ধের দিকে বাড়িয়ে দিলেন, হঠাৎ একজন চোর দৌড়ে এসে টমেটোগুলো ছিনিয়ে পালিয়ে গেল। তারপর পাশের রাস্তা থেকে হঠাৎ চিৎকার ও হট্টগোলের শব্দ ভেসে এলো। ভালো মানুষ শব্দের উৎসের দিকে দৌড়ালেন এবং দেখলেন একদল মানুষ চোরটিকে ঘিরে ফেলেছে, যে তার টমেটো চুরি করেছিল। চোরটি মাটিতে পড়েছিল এবং কয়েকজন শক্তিশালী লোক তাকে ধরে ফেলেছিল। ভালো মানুষ ও বৃদ্ধ খুশি হলেন যে চোর ধরা পড়েছে, কিন্তু যখন তারা টমেটোগুলো দেখলেন, তারা দেখলেন যে সেগুলো পায়ের নিচে পিষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে। ভালো মানুষ গভীর দুঃখে দীর্ঘশ্বাস ফেললেন পিষ্ট টমেটোগুলোর দিকে তাকিয়ে, কিন্তু বৃদ্ধ তার কাঁধে হাত রেখে সান্ত্বনার সুরে বললেন, বাবা, আমি আজ তোমার হৃদয়ের দয়া ও উদারতা দেখেছি। যদিও সবকিছু ঘটেছে, টমেটোগুলো নষ্ট হয়েছে, কিন্তু তুমি যে মহৎ চরিত্র দেখিয়েছ তা অনেক বেশি মূল্যবান। হঠাৎ বাজারের একজন বড় ব্যবসায়ী এগিয়ে এলেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনি ভালো মানুষের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করো না বাবা, তুমি কি আমার সাথে কাজ করতে চাও? ভালো মানুষ অবাক হয়ে বললেন, সত্যি, আপনি আমাকে কাজ দিতে চান? ব্যবসায়ী হেসে বললেন, হ্যাঁ, আমি সারা দিন তোমাকে লক্ষ্য করেছি। তোমার ধৈর্য ও দয়ালু হৃদয় দেখেছি সবকিছুর পরেও।
আমার দোকানে তোমার মতো একজন মানুষের প্রয়োজন। ভালো মানুষের হৃদয় আনন্দে ভরে গেল। অবশেষে মনে হলো তার দুর্ভাগ্য বদলাতে শুরু করেছে। তিনি ব্যবসায়ীকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার সাথে কাজ করে খুশি হব। পরের দিন ভালো মানুষ কাপড়ের দোকানে তার নতুন কাজ শুরু করলেন। তিনি নতুন এই ব্যবসা সম্পর্কে সবকিছু শিখতে উৎসাহী ছিলেন। তিনি কাপড় সাজাতে ও দোকান পরিষ্কার করতে শুরু করলেন।